নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে বন্ধুরা, ঘড়িতে কিন্তু সকাল ওই 9:10-15 মতন বাজে এখন। তো আজকে হচ্ছে ভাইয়া অফিস যাবে, তো সকালবেলাতে আর কি 10টা 10:30 ট্রেন আর কি ধরে, 10:40 ট্রেন ধরে। তো কিন্তু আর কি যেদিন অফিস যাই সেদিন কিন্তু ভাত তরকারি আর কি নিয়ে যাই। তো সেই জন্য সকাল সকাল মানে রান্নাবান্না স্টার্ট করে দেয় মা। তো যাই হোক, ওদিকে কাঠের উনুনে আর কি ভাত হয়ে গেছে, আর এদিকে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি। মা মন্দির থেকে এসে আর কি রান্না শুরু করে দেবে। তো যাই হোক, এদিকে মা চলে এসেছিলো। তারপরে মা বললো যে পাঁচমিশালি তরকারি করবে আজকে, তো সেই জন্য একটু সবজিটা কেটে দিতে। তো এই যে দেখো, আমি ঝটপট করে এদিকে সমস্ত সবজি আর কি কেটে দিচ্ছি। পাঁচমিশালি তরকারির জন্য কুমড়ো লাগবে, তারপর আলু, এই যে বরবটি এনেছিলাম কালকে, সেই বরবটিগুলোও কাটবো। তো সমস্তটাই না তাড়াতাড়ি করে কাটছিলাম। আর ওদিকে কিন্তু সকালবেলাতে আমার আরিয়ানকে খাওয়ানো হয়ে গেছে। আর আজকে কিন্তু ওপরটা আমি গুছিয়ে রেখে আসতে পারিনি, কারণ আজকে যেহেতু এইদিকে আর কি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করতে হবে, যেহেতু রান্নাবান্নার ব্যাপার আছে, সেই কারণে নিচে চলে এসেছি। তো পরে গিয়ে আর কি ঘর গুছাবো। আর এরপরে দেখো, আমি মাকে সমস্ত সবজি কেটে তারপরে কিন্তু চলে এসেছি আর কি মন্দিরের বাসন ধুতে। সকালবেলাতেই তো মা আর কি মন্দিরে এসেছিলো, এসে কিন্তু কিছুটা গুছিয়ে দিয়ে গেছে। আর বাসনগুলো ধুতে পারিনি, কেননা দেরি হয়ে যাবে, রান্না করতে হবে। তো সেই জন্য আর কি এদিকে হাজব্যান্ড চলে এসেছে স্নান করে, এখনই পুজো দিয়ে নেবে। তো সেই জন্য মা আমাকে বললো বাসনগুলো আর কি ধুয়ে দিয়ে যেতে। তো ওইদিকে আর কি গুছিয়ে দিয়ে এবার চলে এসেছি হাজব্যান্ডকে বাসনগুলো ধুয়ে দিতে ঠাকুরের। আর আমাদের যেহেতু অনেক ঠাকুর, তো সেই জন্য অনেকগুলো কিন্তু বাসনও হয়। তো এই যে সমস্ত বাসন কিন্তু মেজে নিয়েছি অফ ক্যামেরাতেই, আর এখন কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আমাদের মন্দিরের সমস্ত কাজকর্ম, মন্দিরের বাসনপত্র ধোয়াধুয়ি সবটাই কিন্তু আমরা এই কলপাটটাতে আর কি করি। এখানে কিন্তু কোনো রকম এঁঠোকাঠা কিছু আর কি ধোয়াধুয়ি করি না, শুধুমাত্র মন্দিরের কাজকর্মগুলোই আর কি হয় এখানে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসনগুলো ধুচ্ছিলাম। আর এদিকে বাইরে যে কি গরম কি বলবো। তো এই যে সকাল সকাল আজকেও পুজোটা হয়ে যাবে, বেশ কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে আবার ঘরে যেতে হবে, ঘরেও তো অনেকগুলো কাজ রয়েছে। খেলা করছো? কি 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 কিছু বললে কি? তুমি খেলা করছো? ও জাদু! এই মা, খরগোশটা কোথায় গেল? হ্যাঁ, এ গিলি 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 জাদু হয়ে গেছে আর। যা, খরগোশটা কোথায় চলে গেল? দেখো, জাদু দেখেছো তোমরা? ওই দেখো, জাদু করে আবার খরগোশটা চলে আসলো, তাই না? আচ্ছা, তুমি খেলা করো। হ্যাঁ, কি করব? আমার দুষ্টু। এটা ফ্লাইং কিস দাও। পাগল পাগল, আমার পাগল। আর এই যে ঘরে এসেই দেখলাম যে আরিয়ান একটু ম্যাজিক মানে ওই জাদু জাদু খেলেছে। তো যাই হোক, তারপর ওর সাথে একটুখানি আর কি বসলাম। তারপরে এই যে আবার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আরও কয়েকটা আর কি সবজি কেটে দিয়েছিলাম মাকে। তো মা আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছে আর কি, ডিমের ভুজিয়া করে না। তারপরে এই যে দেখো, এদিকে পেঁয়াজ আলু আরও কী কী যেন ওর মধ্যে দিয়েছে। তো যাই হোক, ওটা হালকা করে একটু ভেজে নিয়েছে। তারপরে এই যে মশলা, এর মধ্যেও মানে পেঁয়াজ আদা রসুন হয়তো বা দিয়েছে, ঠিক আমি জানি না, তখন তো ছিলাম না। তো যাই হোক, এই যে মশলা কষিয়ে হয়তো এটা দিয়ে দিয়েছিল, আর ডিমের ভুজিয়াটাও। তো যাই হোক, নতুন রেসিপি তো বেশ ভালোই লাগছিল কিন্তু খেতে। আসলে দুপুরবেলাতে খেয়েছিলাম, তো দুপুরবেলা থেকে বেশ রাতে রুটি দিয়ে খেতে ভালো লাগছিল। এই দেখো, ডিমের ভুজিয়া করে রেখেছে। আর তারপরে দেখো, আমি এদিকে একটু পেঁপে কেটে নিয়েছিলাম, আর এটা কিন্তু আমাদের গাছের পেঁপে, এত মিষ্টি খেতে কি বলবো। তো ভাইয়াকে আর কি টিফিন বক্সে দেওয়া হয়েছে, আর একটু আমও কেটে দিয়ে দিয়েছিলাম। রন্টি বাচ্চা খেয়ে নেবে। রন্টির নতুন নাটক হয়েছে, দেখো মুখটা কেমন করে আছে, দেখো খাবার দিচ্ছে আমি। রন্টি দেখো, খাবো না, আমি খাবো না। রে বাবা রে!
আর এর মধ্যে ভাইয়ারাও কিন্তু বেরিয়ে গেছে। তো তারপরে দেখো আমি রন্টি টুবলুকে আর কি টুবলুকে খাইয়ে দিয়েছিলাম আর রন্টিকে খাবার দিয়ে দিয়েছিলাম। তো দেখলেই তো রন্টির অবস্থাটা এখন এরকমই করছে, রাতে তো খাচ্ছে না। তো যাই হোক, মা বলেছে এখন ওকে খাইয়ে দেওয়া যাবে না, তো দেখা যাক কতদিন কি করে ও আর কি। তো সকালবেলাটাতে খেয়ে নিয়েছিল, দুপুরেও খাচ্ছে, রাতে পেডিগ্রি অবধি খাচ্ছে সন্ধ্যাবেলায় আর কি, তারপরে রাতে আর খাচ্ছে না। তো এরকমই আর কি এখন করছে, নাটক করছে, মানে ওকে আবার খাইয়ে দেওয়া আগের মতন। তো যাই হোক, এদিকে আমি এখন রান্নাঘরের কাজকর্ম করতে আবার চলে এসেছি। এর মধ্যে খাওয়া দাওয়াটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম সকালবেলার। তো তারপরে দেখো আর কি এই যে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর কি। রান্নাঘর তো ভীষণ ছড়িয়ে ছিটিয়ে যায়, সেই সমস্ত গুছিয়ে নিয়ে এখন এই যে মাংসগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো বিড়ালের জন্য আর কি বাইরে রান্নাবান্না হচ্ছে, তো সেখানে আর কি দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো কয়েকটা মাছ, সেদিন বলছিলাম না যে এই মাছটা খেতে খুব ভালো, তো মা বলছিল যে একটুখানি আর কি ঝোল করবে, কয়েকটা মাছ রেখে দিয়েছিল দেখো। তো সেটা এখন আমি আর কি মাছটা একদম বেছে নিচ্ছি। আর বুটি টুটিগুলো না আমটাম কেটেছিলাম, তো সমস্তটাই ধুয়ে কিন্তু রেখেছি। আর এখন বটিতে কাটতে ভালো লাগছে না, তো দেখলাম হাত দিয়েই হয়ে যাচ্ছে, যেহেতু এই মাছের কোনো আঁশ নেই, সেই জন্য দেখো হাত দিয়ে আর কি এরকম পরিষ্কার করে দিয়েছিলাম, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো। আর এর সাথে না আজকে একটু মৌরলা মাছ নিয়েছিল, তো সেই মৌরলা মাছটাও কিন্তু বাছবো। আর এদিকে আমি আজকে উপরের ঘরটা তো গুছিয়ে রেখে আসিনি, সেটাই আর কি চিন্তা হচ্ছে যে কখন উপরে যাব। একবার যদি নিচে চলে আসি না, তাহলে কিন্তু নিচের যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো করতে করতে কিন্তু আর উপরে যাওয়া একদমই আর কি হয়ে ওঠে না, মানে খুব অসুবিধা হয়ে যায় বলতে গেলে। তো যাই হোক, তাড়াতাড়ি করে করছি। তো এরপর এই যে মৌরলা মাছটাও আর কি একদম বেছে একদম ধুয়ে রেখেছিলাম। তো মৌরলা মাছ মানে বুঝতেই পারছো অনেকটা সময় কিন্তু লাগে, যে দেখো কতগুলো মাছ। তো যাই হোক, সবটাই কিন্তু ধুয়ে তারপরে আর কি এই যে উপরে চলে এসেছি এখন। তো আরিয়ান আছে মায়ের কাছে, তো আমি আর কি বললাম তুমি একটুখানি রাখো, ঝটপট করে আর কি একটু ঘরটা গুছিয়ে রেখে আসি। আর আজকে না ভাবছিলাম যে বেড কভারটা আর কি তুলে দেবো আর একটুখানি ফ্যানটা পরিষ্কার করব। মানে ফ্যানটা পরিষ্কার যদি আমি এখন করি, তাহলে বিছানা চাদরটা তুলে দিলে কি হবে, একটু যাই হোক নোংরা পড়লে না সেটা আর কি বিছানা চাদরেই পড়বে, যেহেতু এটা কেচে দেবো অসুবিধা হবে না। তো সেই কারণে আর কি ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, অনেকটা দেরি হয়ে যাবে আর কি, কাজকর্মগুলো করতে দেরি হয়ে যাবে, আজকে বরঞ্চ থাক, কালকে আর কি পরিষ্কার করে দেবো। তো সেই জন্য দেখো বেড কাভারটাও তুললাম না, খুব একটা তো নোংরা হয়নি, তো হচ্ছে থাক আর একটা দিন থাক, কালকেই তুলে দেবো। তো যাই হোক, এই যে বিছানাটা আর কি কী বলো তো, তোষকটা না ভীষণ এগিয়ে গিয়ে চলে আসে, সেই জন্য আমি যতটা পারি আর কি মিডিল পোর্শনে আর কি তোষকটা আর কি রাখার চেষ্টা করি, একদম ঠেলে ঠেলে। তো সেই জন্য দেখো এখন বিছানাটা বেশ কিন্তু আমার সেট হয়ে যায়, একদমই এদিক ওদিক বেরিয়ে যায় না। আগে কিন্তু এটা খুব অসুবিধা হতো, এদিক দিয়ে মানে পায়ের দিকে না বেরিয়ে চলে আসতো। তো সেটা আমি কি করেছি, তোষকটা ঘুরিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু মিডিলে বেশি আর কি রাখি। তো এতে দেখছি বেশ সুন্দর করে আমার বিছানাটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে থাকছে, দেখতেও সুন্দর লাগছে। এরকম টান টান করে বিছানা থাকলে কিন্তু দেখতে একদম মানে ঘরের সৌন্দর্যটাই কিন্তু আর কি বেড়ে যায়। তো যাই হোক, তারপরেই ভাবছি এই যে টেবিলটা পরিষ্কার করব, ভাবছিলাম ঝুড়িটা আজকে আর পরিষ্কার করবো না, কেননা এটা আমি কিন্তু প্রায় প্রত্যেক দিনই রাত্রেবেলাতে কিন্তু আমি পরিষ্কার করে রাখি। আর কি করে জানো তো, আরিয়ান যতই আমি গুছিয়ে রাখি না কেন, এই ঝুড়িটা নিয়েই কিন্তু আরিয়ান খেলবে। তো যাই হোক, টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, পুরো একদম মুছে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো ঝুড়িটাও ভাবছি না গুছিয়ে রাখি, আবার তো আরিয়ান এসে এটাই আর কি ছড়াবে। তো যাই হোক, প্রত্যেকদিন গুছিয়ে রাখি আর কি, এইভাবে যতইও ছড়িয়ে ছিটিয়ে রাখুক, খুব বিকালে ঘরে আসলেই কিন্তু এইগুলো নিয়েই খেলা করে। এই যে কয়েকটা ওষুধ আছে, এগুলো কিন্তু ওর লাগে না, তারপরেও রেখে দিয়েছি ওর জন্যই আর কি। তো এই যে সমস্তটাই গুছিয়ে রাখলাম। আর ওই ব্যাগটা নিয়ে আর কি কালকে একটু ব্যাংকে গেছিলাম, তো ব্যাগটা আর কি ঢোকানো হয়নি এখনও, তো পরে আর কি গুছিয়ে রেখে দেবো। আর এই যে টেবিলের এই নিচটাতে আমার কয়েকটা বইপত্র রয়েছে, তো সেইগুলোর উপরে এতটাই মায়া পড়ে গেছে, কোথায় রাখবো, ভাবলাম এখানেই থাক। আর ব্যাগের মধ্যে না সমস্ত আর কি ডকুমেন্টস বলো, অনেক কিছু আর কি আমার রয়েছে দরকারি জিনিসপত্র, তো সেইগুলো ব্যাগের মধ্যেই আর রয়েছে। কোথায় সরাবো না সরাবো এখনও ঠিক করে উঠতে পারিনি, তো যাই হোক পরে সরিয়ে দেবো। এখনও না দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি তাড়াতাড়ি করছিলাম, কেননা ওইদিকে আরিয়ানের স্নানের টাইম হয়ে যাচ্ছে, তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়াবো আর কি। আমার দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে, আর ওকে কাজলের টিপ পরিয়ে দিয়েছি। আর এখন দেখো কতটা শান্ত। আর এই যদি জেগে থাকতো তাহলেই হয়েছে, ব্যাস, কে কাকে সামলায়, কে কাকে ধরে, পাগল করে দেয়। কি করেছে মানে, আমরা প্রত্যেকে ওকে সামলাই, আর আমি ওকে সামলাই আর কাজ করি, সেটা শুধু আমিই জানি।
এই একবার করে কাজ করি, একবার করে দৌড়ে দৌড়ে দেখি, যে যেমন কিন্তু পারি আমরা সব সময় ওকে চোখে চোখে রাখি, একদম চোখে আড়াল করি না। তো যাই হোক, এখন উপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি, মা নিচের ঘরগুলো দিয়ে দিচ্ছে ঝাড়, আর কি মোছা হবে। তো আমি ওকে শুইয়ে দিয়ে উপরের ঘরগুলো আগে ঝাড় দিয়ে নেব। চলো বন্ধুরা, দুষ্টুটাকে শুইয়ে দিই। আর এই যে আরিয়ানকে শুয়েই কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে এসেছিলাম। আরিয়ানের খাবারটা বসানো হয়নি, তো হঠাৎ করে আর কি মনে পড়লো, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর ওর জন্য না আজকে একটা কই মাছ দিয়ে গেছিলো, আমাদের যে মাছ দেয় আর কি। তো কই মাছটা কাটতে গিয়ে তো হাতই কেটে গেছে, কি বলবো, মানে একদমই আমি না কই মাছ কাটতে পারছিলাম না, এতটাই স্লিপ কি বলবো। তো যাই হোক, অনেক কষ্টে কেটেছিলাম, তো একটুখানি হাত কেটে গেছে আর কি। তো যাই হোক, তরকারিটা বসিয়ে না তারপরে আর কি নিচের একটু কাজ করছিলাম। তারপর তরকারিটা হয়ে গেলে ওপরে সোজা চলে এসেছিলাম, আর উপরের ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে কিন্তু এই যে স্নান করে নিয়েছি। আর এর আগে কিন্তু এই নিচে আমি কুকুর বিড়াল সমস্তটা আর কি খাবার দাবার ওদের দিয়ে এসেছিলাম। তো আজকে মাও ছিল আর কি আমার সাথে, তো দুজনে মিলে দিয়েছিলাম, আর বাকিটা কিন্তু হাজব্যান্ড আর কি ধোয়াধুয়িগুলো করে দিয়েছিল জায়গাগুলো। তো যাই হোক, এখন এই যে একটুখানি ঠাকুর প্রণাম করে নিচ্ছি, আর এর সাথে কিন্তু আমি একটু হনুমান চালিসাও পাঠ করছি। আর হনুমান চালিসা পাঠ করতে গিয়ে আমি এখন নিজেই এডিট করছিলাম, আর দেখছিলাম যে কেমন করে আমি দুলছি, যেমনটা পড়ার সময় একটু দুলে দুলে পড়তাম, তো সেটাই আর কি করছিলাম। তো যাই হোক, এদিকেই ফ্যান অফ করে দিয়ে আর কি করছিলাম। আর এতটা ঘেমে গেছি কি বলবো, দেখো অবস্থা আমার, ভিজে পুরো জল হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু নিচে গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর আরিয়ানকেও কিন্তু খাইয়ে দিয়েছিলাম। বীজ বীজ ফেলবা ওইখানে না, এখানে হ্যালো, ঠিক আছে ঠিক আছে, খাও। এখন ওপরে আসবে জোর জবরদস্তি, আর প্রত্যেক দিন আঙুর ফল খাবে। এখন গাছ থেকে, এখান থেকে আঙুর, ওই আঙুরগুলো পেকে গেছে, এখানের ওই আঙুরগুলো, ওই দেখো পেয়ারা পেকে গেছে ওইদিকে, পেকে তো যায়নি, পোকাই পাকিয়ে দিয়েছে একেবারে। এই টাইমটাতে বর্ষার সময় এটাই হয়, সমস্ত পেয়ারাগুলো না পোকাতে একদম পাকিয়ে দেয়, খেতে ইচ্ছা করে না। আঙুরগুলো বেশ মিষ্টি হয়েছে তাই না অনি, এই জন্য খাচ্ছে না। ওটা ফেলে দাও, থুকরে দাও। ওরে বাবা, থু, নাও, বা বীজ বের করেও খাওয়া শিখে গেছে। ওইটা না, ওইটা না, এইটা এটা নিয়েছো, নাও এটা নাও, ঠিক আছে, একটু পরে নিচে চলে যাব। আর এই দেখো, এরপর কতগুলো আঙুর পেরেছি, আর এই দেখো আরিয়ান এই জায়গাটার অবস্থা কি করেছে, জোর করে হাত থেকে নিয়ে চটকে কি অবস্থা করলো দেখো, দিব্যি খাচ্ছিল, কিন্তু এতগুলো আঙুর ফল সব পেকে গেছে, আর নরম, মানে রসে না পুরো ভর্তি একদম, নিয়ে চটকে কি করলো। তো যাই হোক, ধুয়েছি, এবার নিচে নিয়ে যাই, চলো সবাইকে দিই। আরও আঙুর আছে, সব পেকে গেছে, বাবাকে বলতে হবে পেরে দিতে। চল না, ওই একটা পড়লো দেখেছো, নিচ থেকে নিয়ে খাবে না, হ্যাঁ নোংরা। বাবা নাও, এখান থেকে একটা নাও, একটাই নেবে, একটাই নেবে, ওইটা না, এই সামনেরটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা। চলো নিচে যাই, চল নিচে। আর এই যে বন্ধুরা, আবারও তোমাদের সাথে সেই সন্ধ্যার পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি, আর এসেই কিন্তু 2 গ্লাস আগে গ্লুকোজের জল করে নিচ্ছি। তো একটা হাজব্যান্ডের জন্য, আর একটা হচ্ছে মায়ের জন্য, আর বাবার জন্য চা করছি। এই সন্ধ্যাবেলার পরে না, মানে মা চা খেতে চায় না, এত গরম পড়েছে, ওই জন্য মা বললো যে গ্লুকোজের জল খাবে। তো হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি, আর বাবার জন্য আর কি ওইদিকে চা হচ্ছে। আর তার সাথে কিন্তু এখন আমি রুটিটাও করে নেব। এত গরম লাগছে না, রুটি করার কথা ভাবলেই আমার মানে কষ্ট হচ্ছে, গায়ে জ্বর চলে আসছে। হাজব্যান্ডকে বলছিলাম, তো ও বলছিল যে রুটি কিনে নিয়ে আসবে, আমি বললাম থাক, কিনতে আর হবে না, কতগুলো কিনে নিয়ে আসবে। তো যাই হোক, করে নেবো ঝটপট করে। এদিকে চাও নিয়ে নিয়েছি, একটুখানি চা বেঁচে গেছিলো, তো সেই জন্য আর কি। তো তারপরে দেখো, আমি অফ ক্যামেরাতে রুটিগুলো করে নিয়েছিলাম, আর আমার অবস্থা এখন মানে বলার মতো না। তোমরা যারা রুটি করো এই গরমে, তারাই আর কি বুঝতে পারবে। তো যাই হোক, এখন রান্নাঘরটা শুধু এই ওভেনটা আর এই যে রুটির এই যে আটাগুলো পড়েছে, তো এই সমস্তগুলো একটু পরিষ্কার করবো, আর বাদবাকি কিন্তু কিচ্ছু করবো না, একদমই ভালো লাগছে না, পরে সব কিছু আর কি দেখা যাবে। এদিকে দেখো, রন্টি টুবলুর জন্য রুটি ভিজিয়ে দিয়েছি, আর আরিয়ানের জন্য কিন্তু রুটি ভিজিয়ে দিয়েছি। তো চলো এখন ওপরে যাব, ফ্রেশ হবো আগে।
তো এই যে বন্ধুরা রুটি করে একদম রান্নাঘরটা একটুখানি গুছিয়ে মানে বাসনপত্র কিছু ধুইনি, যেগুলো আর কি হয়েছে চায়ের বাসন বলো, তো সেই সমস্ত বাসন আর ধুতে পারলাম না। এতটাই ঘেমে পুরো জল হয়ে গেছে, ক্লান্তও লাগছিল। তো ওই আর কি ওভেনটা পরিষ্কার করেছি, আর যেখানটা আর কি রুটি করেছিলাম ওই জায়গাগুলো পরিষ্কার করে তো এই যে ঘরে এসে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটিটা ছেড়ে নিয়েছি। নাইটিটা পুরো একদম ঘেমে ভিজে গেছে। তো হাত মুখটা ধুয়ে নিলাম। মনে হচ্ছিলো যে একটুখানি যদি গায়ে জল ঢেলে নিতাম তাহলে যেন ভালো হতো, তবে আমি না বারবার ওই গায়ে জল ঢালতে পারি না, আমার আর কি ঠান্ডা লেগে যায়। এই যে ঘরে চলে এসেছি, আর দেখো চুলটা না একটু আশ্রয় নিলাম, জানো তো চুলটা পুরো ঘেমে ভিজে গেছে, তো একটু ছেড়ে দিয়েছি। এখন যেহেতু একটু বসে থাকবো তো ফ্যানের নিচে, তো সেজন্য একটু চুলটা শুকিয়ে যাবে, তারপর আর কি বেঁধে নেবো। আর এই দেখো এদিকে একটুখানি বাটিতে করে মুড়ি আর চানাচুর নিয়ে এসেছি। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, দুপুরবেলাতে ওই 3:30টার মধ্যে না আজকে খাওয়া হয়ে গেছিলো। তো সেই জন্য এখন একটু খেতে খেতে পাচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটুখানি মুড়ি চানাচুর নিয়ে আসি। আর এই চানাচুরটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, মানে এর মধ্যে অনেকটা বাদাম দেওয়া থাকে। আর ওদিকে কিন্তু মা বড় কাজটা আমার করে দিয়েছে, আরিয়ানকে আজকেও মা ঘুম পাড়িয়ে দিয়েছে। তো রাতে একটুখানি রেস্ট নেব, আমার একটুখানি কাজ আছে সেটা করব, আর তারপরে যদি একটু মাকে ফোন করি তো মায়ের সাথে একটু কথা হবে, আর না হলে কালকে সকালবেলাতে। তো তারপর আর কি নিচে যাব। আরিয়ান তো এখন মায়ের সাথে নিচে ঘুমাচ্ছে, উপরে তো গরম, সেই জন্য এখন উপরে আনিয়ে নিচেই মায়ের সাথে আর কি ঘুমাবে। আর তারপরে নিচে গিয়ে আবার রাতের কাজকর্ম হবে, তো মাও করবে, তার সাথে আমি একটু করব। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই। আর রেস্ট নিতে নিতে এই টেবিলটার দিকে আর কি একটু নজর পড়লো। 1.5 বছর ধরে কিন্তু রয়েছে ওর, মানে আরিয়ানে না 1 বছরের জন্মদিনে পাশের বাড়ির কাকি এটা গিফট করেছিল এই টেবিলটা। এটাতে আর কি লুডো খেলা যায়, তো লুডোরই আর কি সমস্তটা আর কি রয়েছে, দেখো গুটিও রয়েছে। তো ভাবছি যে এটা আজকে একটু খুলি, মানে প্যাকিং করা রয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি। এটা খুব যত্ন করে আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আরিয়ানার যখন হাতে খড়ি দেবো তখন আর কি এটা বের করব। তো যাই হোক কী হবে রেখে, মা অনেক দিন থেকে বলছে টেবিলটা বের কর, ওকে ওই টেবিলটাতে দিয়ে একটু মানে পড়তে বসাবো, কিংবা একটু খাবার দাবার দিলাম, ও খেলো। তো যাই হোক ওর জন্য এখন আর কি ব্যবহার করবো ভাবছি। তো সেই জন্য দেখো প্লাস্টিকটা খুলে ফেলেছি, তোমাদের সামনে আর কি খুললাম। তো যাই হোক এরপরে না কোনো রকম ভিডিও করতে পারিনি, তো এই অবধিই করেছিলাম। আর রাতে গিয়ে যে সমস্ত টুকটাক কাজকর্ম থাকে মা আর আমি মিলেই করে নিয়েছিলাম। আর আজকে না রাতের বেলা তোমার ওই 11:30 নাগাদ কারেন্ট চলে গেছিলো, আর 2:15 নাগাদ মনে হয় কারেন্ট এসেছিলো। কী যে অবস্থা কি বলবো, যদিও আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয় না যেহেতু আমাদের ইনভার্টার আছে, বাট যাদের বাড়িতে নেই, মানে ছোটো ছোটো বাচ্চা আছে আমাদের আশেপাশে আর কি, তাদের যে কি কষ্ট হচ্ছিলো কি বলবো। আমাদের ঘরটাতেও কিন্তু গরম হয়ে থাকে যেহেতু স্ট্যান্ড ফ্যান চালাতে পারছিলাম না। আরিয়ানের তো ভীষণই কষ্ট হচ্ছিলো, তবে 12:30টার পরে গিয়ে কিন্তু ওকে ঘুম পাড়ানো হয়েছিল। আর কতক্ষণই বা জেগে থাকবে ও, আর আমারও ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিলো, আমি তো গরমের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম পাশের ঘরে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।